আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হবে, আজকের রান্নার রেসিপি হবে ডিম ঘরোয়া পদ্ধতিতে দো পেঁয়াজা করব, আর চাল কুমড়া দিয়ে মুরগির হাড় দিয়ে রান্না করব, তিতকলা দিয়ে আলু ভাজি করব। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন আর আমার কথাগুলো শুনবেন। তো আজকে যা বলবো সেটা হলো, আমি দীর্ঘদিন থেকে ইউটিউব পেজে অনেক রান্নার ভিডিও ছাড়ছি। আপনাদের বেশি বেশি সাপোর্ট চাই, প্লিজ সবাই একটু সাপোর্ট করেন, সবাই একটু ভালোবাসা দেন। আপনারা, আমি কিভাবে রান্না করি, আমি যতটুকু জানি ঠিক ওভাবেই রান্না করি, বা যা আমি বাসায় যা তৈরি করি বা যেভাবে আমরা সবসময় নিয়মিত খাই সেটাই দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি সবাই একটু আমার রান্নার ভিডিওগুলো ফলো করবেন, একটু দেখবেন, একটু লাইক দিবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, একটা সাপোর্ট করবেন, একটা কমেন্ট করবেন, সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন প্লিজ সবাই। তো আসলে আমি কোনো বড় রাঁধুনি না, একটা কথা বলছি কি, হয়তো যারা একদম নতুন মাত্র সংসার দুধছে কিংবা সব রান্না প্রথমে করছে, তাদের জন্য একটু হলেও উপকারে আসবে। তো আশা করি আমার ভিডিওগুলো পুরোটা ভিডিও দেখতে না পারলে 1 থেকে 1.5 মিনিট কিংবা 2 মিনিটের পর্যন্ত ভিডিওগুলো দেখবেন সবাই প্লিজ। আমার ভিডিওগুলো দেখে একটু হলেও আপনারা মজা পাবেন। আমার রান্নার ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করছি, এবং রিকোয়েস্ট বলতে মানে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, এতটুকু জানি। একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা ভিডিও করে তারাই জানে ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে একটা ভিডিও বানায়। যদি আপনারা না দেখেন তাহলে বলেন তো, মনটা এমনিতেই ভেঙে যায়। তো আসলে আপনাদের, আমি জানি আমার চেয়ে আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, বড় বড় মানুষ, আপনারা আমার চেয়ে ভালো বুঝেন, আমার চেয়ে ভালো জ্ঞানী। তো আশা রাখবো সবাই একটু আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের আমার রান্নাগুলো কেমন হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা ডিমের কোরমা করতেছি। ডিমের কোরমাতে একটু বাদাম বাটা লাগে, তো একটু বাদাম বাটা দিয়ে দিলাম। আর টক দইটা আমি বানাইছি হাতে, ঘরে বানাইছি এটা। তো আজকে মানে যেভাবে পারছি শর্টকাটভাবে টক দই বানাইছি, এটা ঘরে দিয়ে দিলাম, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাই একটু সাপোর্ট করবেন। একে অপরের পাশে থাকতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। এগিয়ে যাওয়ার একটা পথ, আমরা একে অপরের পাশে থাকতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। আপনার কাজে আমাকে আসতে হবে, আমার কাজে আপনাকে যেতে হবে, এতটুকু জানি। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন যার যার অবস্থান থেকে, যে যেখান থেকে দেখবেন ভিডিওটা, সবাই প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা থাকবে। তো এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবার প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার একটু রান্নাটা দেখা দিচ্ছি। আল্লাহ হাফেজ।